অফ হিউম্যান বিং, মানুষের অন্যতম দুটা বৈশিষ্ট্য। এ ম্যান উইথ দেয়ার ইকুয়েট অ্যান্ড ম্যানার, মানে যার আচার আচরণ ভালো না, ওকে, এই ম্যান এটিকেট এন্ড ম্যানার, একজন মানুষ যার মধ্যে কিনা এরকম ভালো মানে কি শিষ্টাচার বা ভালো কোনো আচার আচরণ নেই, ইজ নট এ ম্যান এট অল, সে আসলে কোনো মানুষই না। These two words are used to describe social behavior. এগুলো আসলে আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? আমাদের সমাজে আচার আচরণ ব্যবহার বা আমাদের আচার আচরণ বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। Of mankind, মানুষ, etiquette is a French word. Etiquette শব্দটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, which means a set of rules related with exterior dealings of human beings. যেটা শব্দের অর্থ কি? মানুষের সাথে বা মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্কিত কিছু সেন্টেন্স বোঝায় বা কিছু নিয়ম কানুন বোঝায়। Manners mean to express the inner character. ম্যানার কি? আমাদের আভ্যন্তরীণ যে আচার আচরণ, এটা এক্সপ্রেস করার মাধ্যমে হচ্ছে ম্যানার, বা আমরা ম্যানার দ্বারা সেটাকে বোঝাই। ম্যান ইজ এ সোশ্যাল রেশনাল অ্যানিমাল, মানুষকে একজন সামাজিক জীব, ঠিক আছে। সো দে আর টু ফলো সাম কোডস অফ সোশ্যাল বিহেভিয়ার, সুতরাং তাকে সমাজের কিছু নিয়ম কানুন ফলো করতে হয় বা কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হয় ফর লিভিং পিসফুল ইন দ্য সোসাইটি, যাতে সে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। দিস আর কল্ড সোশ্যাল বিহেভিয়ার, এইগুলোকে কি বলা হয়? সামাজিক আচার আচরণ বা নীতিবোধ। এটিকেট এন্ড ম্যানার, শিষ্টাচার এবং আচার আচরণ আর টু টার্মস অফ ডিসক্রাইব দ্য সোশ্যাল বিহেভিয়ার অফ হিউম্যান বিং, হচ্ছে দুটো মাধ্যম যেভাবে আমরা আমাদের সমাজের আচার আচরণ বা মানে একজন মানুষের সমাজে কি আচার আচরণ করা উচিত সেটা আমরা ডিসক্রাইব করে থাকি এই দুটো ওয়ার্ড দ্বারা। ওকে, এরপরে বলা হয়েছে rules of etiquette are the guiding codes that enable us to practice manner. এটিকেট যে রুলস গুলো বা নিয়ম কানুন গুলো, এটিকেট শব্দের হচ্ছে শিষ্টাচার, ঠিক আছে, আমাদের বলি ভালো আচরণ। শিষ্টাচারের নিয়ম কানুন গুলো আর দ্য গাইডিং কোড দ্যাট এনাবল আস টু প্র্যাকটিস ম্যানার, আমাদেরকে শেখায় কি কিভাবে আমরা আমাদের আচার আচরণ করতে হয়, ঠিক আছে। ম্যানার ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার কালচার। ম্যানার কি? আমরা কোন একটা নির্দিষ্ট সমাজে বা একটা সভ্য সমাজে বা একটা নির্দিষ্ট বিশেষ সমাজে আমাদের কোন ধরনের বা কিভাবে শান্ত শিষ্টভাবে বসবাস করতে হয় সেটা বলে ম্যানার। ম্যানার ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার ভালো হতে পারে, খারাপ, মানে আচরণ ভালো খারাপ দুটোই হতে পারে। এভরিওয়ান লাইকস দ্য গুড ম্যানার পারসন, সবাই কাদেরকে ভালোবাসে? তাদের আচার আচরণ ভালো তাদেরকে। অন দ্য কন্ট্রারি এ ব্যাড ম্যানার পারসন ইজ ডিসলাইকড, কোথায় ছিলাম, ডিসলাইকড বাই অল, আর যেখানে একজন খারাপ মানুষের বা একজন খারাপ চরিত্রের লোক তাকে সবাই ঘৃণা করে, তাকে সবাই অপছন্দ করে। এটিকুয়েট এন্ড ম্যানার ভ্যারি ফ্রম কালচার টু কালচার, তবে এই যে শিষ্টাচার আচার আচরণ এগুলো এক সমাজ থেকে আরেক সমাজ আলাদা আলাদা হতে পারে, ফ্রম সোসাইটি টু সোসাইটি, মানে এক সমাজ বা সংস্কৃতি থেকে আরেক সমাজ এটা আলাদা আলাদা হতে পারে। The best place to learn etiquette and manner is the home, when the child spends most of his or her time. আচ্ছা, এবার বলছে দ্য বেস্ট প্লেস টু লার্ন এডুকেট ম্যানার, মানে মানুষের শিক্ষা শেখার সবচাইতে উত্তম মাধ্যমটা কি? তার মানে পরিবার, সে সাধারণত পরিবার থেকে এগুলো শিখে থাকে। Next to home, the educational institutions like school, college, and university are the places where the students learn etiquette and manner. শুধুমাত্র পরিবার ছাড়াও সে আরো কোথা থেকেই শিষ্টাচার বা নম্রভদ্র আচরণ শিখে থাকে? তার স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এবং আরো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। These are certain codes of etiquette and manners to follow in certain social occasion. এবং এগুলো হচ্ছে কিছু কোডের মতো, যেগুলো মানে এখান থেকে আমরা কিছু কোড শিখে থাকি, সেই কোডগুলো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ইউজ করে থাকি বা আমরা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমরা সেগুলো ফলো করে থাকি। The manners that are correct in wedding party will not do a cultural club, মানে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যেরকম ম্যানার করব বা যেরকম আচরণ করবে, একটা মানে অন্য একটা যদি কালচারাল বা একটা সাংস্কৃতিক খেলা হয়ে যায়, সেখানে কি কিন্তু আমরা একই রকমের আচার আচরণ করবো না, মানে দুইটা হচ্ছে আলাদা আলাদা। সো উই নিড টু নো পার্টিকুলার এটিকুয়েটেড ম্যানার, সুতরাং আমাদের নির্দিষ্ট বা কোন ক্ষেত্রে কোন কোন আচার আচরণ বা শিষ্টাচার ফলো করতে হয় সেটা আমাদের জানতে হবে বা জানা উচিত। Particular occasions, some polite expression like please, excuse me, sorry, pardon, please can make our everyday life smooth and pleasant without any cost. মানে কিছু কিছু ওয়ার্ড আছে যে বা কিছু কিছু এক্সপ্রেশন আছে যেগুলো আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যেমন প্যার্ডন মি, আমাকে ক্ষমা করুন, এক্সকিউজ মি, শুনবেন কি দয়া করে, প্লিজ দয়া করে, বা সরি দুঃখিত, তারপরে ক্যান, এগুলো আমাদের জীবনে চলার পথে মানে আমরা যে কোনো জায়গায় এগুলো ইউজ করতে পারি।
বা যেকোনো জায়গায় আমরা স্মুথলি বা সুন্দরভাবে মানে মোট কথা ভদ্রতার সহিত আচরণ করতে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি সাধারণত। গুড ম্যানার্স এন্ড এটিকেটস আর দ্য ইফেক্টিভ কিস অফ সাকসেস ইন লাইফ। মানে জীবন উন্নতি করার ক্ষেত্রে এগুলো অন্যতম একটা মানে পন্থার মতো বা একটা চাবিকাঠির মতো। সো এভরিওয়ান শুড বি কেয়ারফুল টু ফলো দ্য এটিকেট এন্ড ম্যানার অফ দ্য সোসাইটি হি লিভস ইন। সুতরাং যে সমাজে সে লোকটা বাস করে সেই সমাজের শান্তির শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার অবশ্যই নম্র ভদ্র আচরণ বা শিষ্টাচার শিখতে হবে বা শেখা উচিত। এটা কি বুঝতে পারছেন দুজনে? হ্যাঁ ভাই। নেই। না নাই নাই ভাই, আমি আছি। হ্যাঁ, মনে হয় হ্যাঁ রেকর্ড করে রাখা। হয়ে গেছে। আচ্ছা, রেকর্ড করে রাখছি আমি। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে 12 নম্বরটা। 12 সাপোজ নম্বরটা। ইউ আর হ্যাঁ, 12 নম্বরটা রিপিট আছে। সাপোজ ইউ আর এ স্টাফ করেসপন্ডেন্ট টু অ্যান ইংলিশ ডেইলি। নাও রাইট এ নিউজ রিপোর্ট অন দ্য ইনক্রিজ অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইন লোকালিটি। মানে তোমার এলাকায় হুম। অবৈধ কাজকর্ম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন এই হিসেবে তুমি একটা রিপোর্ট লিখবে বা আপনাকে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। হুম। তো প্রথমে আপনাকে একটা ইন্ট্রোডাকশন সরি একটা মানে হেডলাইন লিখতে হবে। সেটা কি? এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন বৈশাখী ফেয়ার। মানে বৈশাখী মেলায় এই অবৈধ কর্মকাণ্ড মানে সেগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই সম্পর্কিত একটা আপনি রিপোর্ট লিখতেছেন। তো এটা হচ্ছে একটা হেডলাইন যে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। আপনি এটা অ্যাড করতে পারেন যে রেজিং অফ এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন বৈশাখী ফেয়ার। ঠিক আছে? বৈশাখী মেলায় এই অবৈধ কর্মকাণ্ডের বৃদ্ধি। ঠিক আছে? এরপর আপনি লিখতে পারেন যে আপনি কোথা থেকে লিখতেছেন? লালমনিরহাট রিপোর্টার, অথবা আপনার নামও ইউজ করতে পারেন। তারপরে তারিখ লিখবেন, এরপর দুটো ডট দিয়ে এরপরে লেখা শুরু করবেন গ্যাম্বলিং, অবসিন ডান্সেস মানে অবৈধ যে নাচ, গ্যাম্বলিং বলতে জুয়া যাকে বলি, and other anti-social activities have been going and alarmingly in the বৈশাখী ফেয়ার at এটা কি আছে বৌশরিয়া ভিলেজ অফ বারাবাড়ি ইউনিয়ন ইন লালমনিরহাট সদর উপজেলা সিন্স সেটোডে। মানে গত শনিবার থেকে এখানে যে মেলাটা হচ্ছে বৈশাখী মেলা, এখানে এরকম অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বা অবৈধ কর্মকাণ্ড প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বাট দ্য লোকাল পিপল আচ্ছা আর আচ্ছা। আনএবল টু প্রোটেস্ট দিস আনলফুল অ্যাক্টিভিটিস। কিন্তু যারা স্থানীয় লোকজন আছে তারা এগুলো প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে না। ইন ফিয়ার অফ অ্যাটাক রিপোর্টস আর করেসপন্ডেন্ট। মানে তারা ভয়ের দরুন এগুলাতে প্রোটেস্ট করতে বা এগুলো প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে না। তারা আমাদেরকে বলতে এখানে যে রিপোর্টার, ঠিক আছে, তাদেরকে বলছে। তারপরে বলছে এ স্ট্রং সিন্ডিকেট অফ গ্যাম্বলার্স, মানে খুব শক্তিশালী একটা দল বা একটা শক্তিশালী সংগঠন। বাই ইউজিং দ্য নেম অফ লোকাল এমপি ম্যানার্স। তারা কোন নাম ইউজ করতেছে? তারা মানে এটা বলতেছে যে স্থানীয় যে এমপি আছে, এমপি তাদেরকে মানে সেই ক্ষমতাটা দিছে টু টেক পারমিশন ফ্রম দ্য লোকাল অথরিটি ফর arranging circus, putul nas, motorcycle game, lottery, housey, and other entertaining programs in the fair on April 2, but they are conducting gambling and obscene dance instead. মানে তারা বলছে কি যে এমপি মহোদয় তাদেরকে এরকম নাচ গান করার, তারপরে সার্কাস দেখানোর পারমিশন দিতেছে, কিন্তু সেই সাথে তারা আরো এইরকম জুয়া খেলা, তারপর হচ্ছে যে মানে খারাপ ড্যান্স, তারা এই ধরনের মানে এই এরকম যে এন্টিসোশাল অ্যাক্টিভিটি আছে এইগুলাতে তারা জড়িত বা এইগুলা তারা আর পারফর্ম করাচ্ছে। মানে তারা বলছে একটা কিন্তু করতেছে আরেকটা। এরপরে বলছে আফটার গেটিং দ্য পারমিশন, তারা পারমিশন পাওয়ার পরে দ্য গ্যাম্বলার সিন্ডিকেট হ্যাভ বিন অ্যারেঞ্জিং গ্যাম্বলিং, তারা এই জুয়া খেলার আসর খুলে মানে বসছে। অপশন ড্যান্স, এরপরে যে মানে খারাপ নাচ আছে সেগুলো তারা, এন্ড আদার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস ইন রিলিজিয়াস ফেয়ারস ইন স্যাটারডে। এরকম একটা ধর্মীয় মেলায় তারা এগুলো শনিবার থেকে শুরু করেছে। হাবিবুল্লাহ পাটোয়ারি টোল্ড দ্য রিপোর্টার। হাবিবুল্লাহ পাটোয়ারি নামের এক ভদ্রলোক রিপোর্টারদেরকে এটা জানিয়েছে। He alleged that the gambler syndicate polluting total atmosphere of the fair. সে আরো বলছে কি যে যারা এরকম গ্যাম্বলিং বা জুয়া খেলার সাথে সংগঠনের সাথে জড়িত তারা টোটাল মেলার যে মানে পরিবেশ সম্পূর্ণ নষ্ট করে ফেলতেছে বা দূষিত করে ফেলতেছে। He also said, সে আরো বলেছে the gambler syndicate is conducting gambling at least 20 spot inside the fairground. তারা মানে প্রায় 20 জায়গায় এই মেলার প্রায় 20 জায়গায় তারা এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। Beside opening to obscene dances প্যান্ডেলস, এবং সেই সাথে তারা আরো দুইটা মানে যে খারাপ ভাবে নাচানাচি করে সেই রকম মানে প্যান্ডেলও খুলে বসছে। বলছে Chairman Nur Islam Nuru and the member of Ward number 6 Aminul Islam also admitted that industrial activities are going on to the fair reading that they had nothing to do against this as the syndicate is too strong. মানে সে পারাবাড়ি উপজেলার চেয়ারম্যান যে নুরুল ইসলাম নুরু এবং হচ্ছে এবং সেই সাথে সে হচ্ছে ওয়ার্ড নাম্বার 6 এর যে মেম্বার আমিনুল ইসলাম, সে আর বলছে কি যে
এই যে যারা সংগঠনের সাথে যুক্ত তারা এতটাই শক্তিশালী যে স্থানীয় লোকজনের বিরুদ্ধে কোনো কিছু করতে পারতেছে না। When contacted, Lalmonirhat DC Habibur Rahman confirmed about the Habibullah Patois application submitted to him. এরপরে যখন মানে এই যে সাংবাদিকের আরো বলছে যে যখন লালমনিরহাট ডিসি হাবিবুর রহমানের সাথে আমরা কথা বলেছি যে তারা সম্ভবত একটা অ্যাপ্লিকেশন করছিল বা একটা অভিযোগপত্র দায়ের করছিল, তো সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে বা সাবমিট করা হয়েছে। নেসেসারি স্টেপস উড বি টেকেন সুন পিরিয়ড। সে বলছে কি যে প্রয়োজনীয় যে স্টেপ বা প্রয়োজনীয় যে কি বলো এটাকে যে প্রয়োজনীয় পদক্ষেপ। যে কাজ বা যা যা দরকার তারা তাই করবে সেই অনুসারে, ঠিক আছে। মানে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল কাজবাজ হয়েছে তো প্রয়োজনীয় পদক্ষেপ গুলো তারা গ্রহণ করবে এখন এই যে কে একদিন অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে। বুঝতে পারছেন শোন ভাইয়া? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ভালো। ওই অনেকটা বড় এরপর হয়ে আছে যায়। 13 নম্বর। হ্যাঁ একটু অবশ্য বড় হয়ে বড় গেছে। হয়েছে। তো আপনারা চাইলে ওই যে মাস 291 পেজে দেখুন মাঝখানে একটা স্ট্যান্ড আছে না, ওইটুকু বাদ দিতে পারেন। ওই 291 যে পেজ। মানে হ্যাঁ দেখুন আফটারের পরে রিপোর্টার পর্যন্ত এইটুকু বাদ দিতে পারেন। ভাই পেজ তো মিলে নাই আমাদের। আচ্ছা ওকে, ওইটা আমি কি ছবি তুলে দিই না এইগুলা? আচ্ছা ভাই, কই থেকে বাদ দিব একটু বলেন তো? আচ্ছা ওইটা আমি বলতেছি। আচ্ছা। দেখুন আমি ছবি দিস, হ্যাঁ ছবি গেছে, এইটুক বাদ দিতে পারেন। ছবি দেখুন আসছে। আমি দাগাই দিচ্ছি, হ্যাঁ ওইটুক বাদ দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, পাইছি। লাল কালির দাগ দিছেন। আফটার হ্যাঁ এডিটিং, ঠিক আছে, বুঝতে পারছি। হুম, ঠিক আছে। okay। এরপরে আছে কি 13 নম্বরটা দেখুন। 13 নম্বর আছে হচ্ছে লেটার। রাইট এ লেটার, হ্যাঁ, টু ইওর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইওর সিস্টার ম্যারেজ সেরেমনি, মানে তোমার বন্ধুকে তোমার বোনের যে বিবাহ অনুষ্ঠান ওইখানে যোগদান করার জন্য তুমি তাকে ইনভাইট করতেছো বা আমন্ত্রণ পত্র তাকে জানাচ্ছ। প্রথম উপরে লেখা আছে মুন্সিগঞ্জ, জানুয়ারি 2016। এরপরে কার কাছে লেখা হচ্ছে মাই ডিয়ার আনিস, আই হোপ all is well at your end, মানে তোমার বাড়ির সবাই বেশ ভালো আছে। I have not heard from you for a very long time, তোমার সাথে আমার বেশ ভালো দিন মানে বেশ কিছুদিন যাবত কোনো যোগাযোগ নেই। So now so I thought of writing to you after a long wait, সুতরাং এতদিন অপেক্ষা করার পর আমি তোমাকে লিখতে বসলাম। I am writing this letter to inform you about my sister marriage and invite you for the same, আমি আমার বোনের বিবাহ উপলক্ষে তোমাকে লিখছি এবং সেই অনুষ্ঠানে তোমাকে ইনভাইট করার জন্য লিখছি। My sister Shimu is getting married to one Mr. Kobir, who is an engineer working in the United States of ভাই America. ছবিটা দেন তো। আমার আচ্ছা ওয়েট, পাচ্ছি না, বের করলে সময় লাগে। আচ্ছা ওয়েট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, পাওয়া তো গেছে। এখানে বলা হয়েছে যে হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে বলা হয়েছে আমার বোন যে শিমু তার সাথে মিস্টার কোভিড নামের একজন ইঞ্জিনিয়ারের বিয়ে হচ্ছে, যে কিনা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে আমেরিকার একজন ইঞ্জিনিয়ার, মানে সেখানে সে কর্মরত আছে। দ্য ম্যারেজ সেরিমনি ইজ শিডিউলড ফর দ্য 10th of the January 2016, এবং এই বিয়েটা কবে হবে? 2016 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। ইট উইল বি গ্রেট ফান, এটা অনেক আনন্দের হবে, অ্যাজ মাই কাজিন আর কামিং টু দ্য অকেশন, কারণ আমার চাচাতো বা মামা তো যারা ভাই বোন তারা সবাই আসতেছে। I request you also to come to attend it through, মানে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে তুমিও এই অনুষ্ঠানে যোগদান করবে। ইফ ইউ অ্যাকসেপ্ট মাই কি বলছে মাই সাজেশন, যদি তুমি আমার আমন্ত্রণ অ্যাকসেপ্ট করো বা গ্রহণ করো, আই সে ইট উড বি ওয়ান্ডারফুল ইফ ইউ কাম অন দ্য ইভিনিং অন দ্য 9th আফটার ইওর কলেজ টাইম, এবং তুমি যদি 9 তারিখে তোমার কলেজ শেষে আমাদের সাথে যোগদান করো বা আমাদের বাসায় চলে আসো, এন্ড রিটার্ন অনলি অন দ্য 11th আফটার মাই সিস্টার লিভস, এবং যদি 11 তারিখে আমার বোন যখন মানে চলে যাবে তখন ত্যাগ করো, আফটার শি লিভস, সে ত্যাগ করার পরে উই উইল বি অল হ্যাভ লাঞ্চ টুগেদার এন্ড দেন ডিসপার্স, এবং এরপর আমরা একসাথে লাঞ্চ করবো এবং এরপর তুমি চলে যেও। আনিস প্লিজ ডু নট ডিসঅ্যাপয়েন্ট মি, আনিস দয়া করে আমাকে তুমি ডিসঅ্যাপয়েন্ট বা হতাশ করো না। এন্ড ডু কাম অন দ্য 9th, এবং 9 তারিখে চলে এসো। ইভিনিং উই উইল হ্যাভ গ্রেট ফান টুগেদার, আমরা সবাই একসাথে অনেক মজা করবো। তারপর বলছে ইউ হ্যাভ মিট অল মাই কাজিন এন্ড অফ কোর্স আওয়ার ফ্রেন্ডস আর কমন। সো মানে তুমি একসাথে তুমি আসলে আমার যত
আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব বা আমার যত কাজিনরা আছে সবার সাথে পরিচয় করতে পারবে বা দেখা করতে পারবে। You will have no problem in finding company in the stay এবং তুমি যতদিন থাকবে তোমার আশা করি সঙ্গীর কোনো দরকার হবে না। মানে হচ্ছে সবাই তোমার সঙ্গ দেবে আরকি। বলছে, "আনিস প্লিজ ডু কাম ডু কাম আই অ্যাসিউর ইউ অফ এ গ্রেট টাইম।" আনিস দয়া করে এসো কারণ মানে আমরা সবাই মিলে একটা ভালো সময় কাটাবো। I am sure your mother will permit you to come here. আমি নিশ্চিত যে তোমার মা তোমাকে আসতে এখানে অবশ্যই পারমিট করবে বা তোমাকে অনুমতি দিবে। Before all of them, I will be looking forward for your confirmation. আমি তোমার কনফার্মেশন বা আমি তোমার সেই সম্বোধনের জন্য অপেক্ষা করে আছি of the program. Hope you hope to hear from you at the earliest. আমি আশা করি শীঘ্রই তুমি আমাকে উত্তর দেবে। Convey my regards to your parents. তোমার বাবা-মাকে আমার সালাম জানিও and your sister এবং তোমার বোনকে আমার শ্রদ্ধা বা ছোট হলে স্নেহাশিস জানিও। উইথ লাভ ইওর ফ্রেন্ড নাসিম। ইজি আছে না সুমন ভাইয়া? ইজি ভাই, এটা অনেক ইজি, এটা অনেকটা ইজি। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। হচ্ছে 14 নম্বর। এখানে বলছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইওর কলেজ রিকোয়েস্টিং হিম টু ইকুইপ ইওর ক্লাসরুম উইথ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। মানে তোমাদের ক্লাসরুমে যে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি আছে, মানে মাল্টিমিডিয়া এই সুযোগ সুবিধার দরকার সেটা জানিয়ে প্রিন্সিপালকে একটা পত্র লিখো, আবেদন পত্র লিখো। ওকে, প্রথমে তারিখ, এরপরে কার কাছে, দা প্রিন্সিপাল, এরপর এরপর বলছে মেলান্দাহা গভ কলেজ, মেলান্দাহা জামালপুর। সাবজেক্ট কিসের জন্য? প্রেয়ার ফর ইকুইপিং ক্লাসরুম উইথ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। ডিয়ার স্যার, উইথ দ্য স্টুডেন্ট অফ ইয়ার কলেজ, আমরা হচ্ছে আপনার কলেজের শিক্ষার্থীরা বেগ টু ড্র ইয়ার অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আমরা আপনাকে জানাতে চাই যে ইন দ্য চেঞ্জিং ব্যাকড্রপ অফ দ্য টিচিং লার্নিং প্রসেস ওয়ার্ল্ড ওয়াইড মাল্টিমিডিয়া ডিজিটাল ক্লাসরুম এসেনশিয়াল ইন আওয়ার কলেজ। ভাই মানে দিয়ে দেন এই তো যে এটা। একটা আধুনিক, আচ্ছা আমি আপনাকে দেখুন ছবি দিছি, আচ্ছা ঠিক আছে, পরের টুকুর ছবি ঠিক দিচ্ছি। আছে, এটা হ্যাঁ, পাচ্ছি না। ঠিক আছে, দিছেন না। থ্যাংক হ্যাঁ, আচ্ছা তো এই যে যে একটা এখানে মাল্টিমিডিয়া ছাড়া ক্লাসরুম কল্পনাই করা যায় না। সো ইফ উই হ্যাভ ডিজিটালাইজড ক্লাসরুম, যদি আমার এই মানে আমাদের এরকম ডিজিটাল বা আধুনিক ক্লাসরুম থাকে উইথ ইন্টারনেট কানেকশন, সাথে ইন্টারনেট কানেকশন থাকে এন্ড আদার মাল্টিমিডিয়া লার্নিং এইডস, এবং সাথে অন্য আরো যত মাল্টিমিডিয়া বা মানে যত দরকার আর কি, কম্পিউটার আমার হুম, লার্নিং উইল বি প্র্যাকটিক্যাল, তাহলে আমরা বাস্তবমুখী একটা মানে শিক্ষা পাবো। এভিডেন্ট, সাস্টেনেবল অ্যাজ ওয়েল অ্যাজ এনজয়েবল, এবং সেটা অবশ্যই আরো বেশি হ্যাঁ, আরো বেশি ফলপ্রসূ হবে আমাদের জন্য বা আরো বেশি উপভোগ্য হবে। বিসাইড উই উইল অ্যাক্সেস টু দ্য আনলিমিটেড সোর্স অফ নলেজ, এবং আমরা তাহলে জ্ঞানের জগতে মানে অবাধে বিচরণ করতে পারবো ওয়ার্ল্ড ওয়াইড, হুইচ উইল অলসো মেক আওয়ার লার্নিং আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ের একটা মানে দিবে, শিক্ষা দিবে। সো ইকুইপিং আওয়ার ক্লাসরুমস উইথ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য টাইম। সুতরাং এখন সময়ের প্রয়োজনে আমাদের এখন এই মাল্টিমিডিয়া ক্লাসরুমটা দরকার। অ্যাজ উই অলসো ডু নট ওয়ান্ট টু ল্যাগ বিহাইন্ড ইন দ্য রেস অফ মডার্ন এডুকেশন বেসড অন আইসিটি, কারণ আমরা সেই আধুনিক বিশ্বের আইসিটি বেসড পড়াশোনা এখান থেকে আমরা পিছিয়ে যেতে চাই না। Therefore, সুতরাং we fervently request you to take measures to equip our classroom with multimedia facilities. সুতরাং আপনার প্রতি আমাদের বিনীত নিবেদন এই যে আপনি আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দানে বাধিত করবেন, so that যাতে করে we can connect ourselves with the world class education method, যাতে করে আমরা আমাদের এই মানে এই বিশ্বের সাথে তাল মিলিয়ে যে এডুকেশন সিস্টেম বা শিক্ষা যে প্রসেসটা সেটার সাথে আমরা মানে তাল মিলিয়ে চলতে পারি আর কি। বুঝতে পারছেন সুমন ভাইয়া? ঠিক আছে ভাই, বুঝতে পারছি, এটা অনেক ভালো। আচ্ছা, okay. এটা আমাদের বই মনে নেই, এটা পাচ্ছি না। আমি সময় দেখুন আমি ছবি তুলে দিয়েছি। ওকে ঠিক আছে, এখন আসেনি, দেরি হবে একটু, কয়েক সেকেন্ড লাগবে। চলে আসছে ভাই নোটিশ। আচ্ছা, ওকে। এরপর আছে হচ্ছে নোটিশ। দেখেন, সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, মনে করুন আপনি হচ্ছে একজন প্রিন্সিপাল। নাও রাইট এ নোটিস ইনফর্ম দ্য স্টুডেন্ট অফ দ্য সাসপেনশন অফ ক্লাস ফর হোল্ডিং দ্য ফাইনাল এক্সামিনেশন। মানে হচ্ছে যে এখানে কি বলা হয়েছে,
ইনফর্মিং দ্য স্টুডেন্ট অফ দ্য সাসপেনশন অফ ক্লাস, মানে তাদের ক্লাস স্থগিত করার জন্য, কারণ তাদের ফাইনাল এক্সাম আসছে, তো তাদের ক্লাস স্থগিত করার জন্য তাদের একটা নোটিশ জানাও। ঠিক আছে, কি আছে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, তো প্রথমে তিতুমির কলেজ ঢাকা এপ্রিল 16 নোটিস, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড আর ইনফর্ম দ্যাট দ্য রেগুলার ক্লাস অফ অনার্স ফার্স্ট ইয়ার এন্ড থার্ড ইয়ার উইল বি রিমেইন সাসপেন্ডেড ফ্রম April 20 to April 30, 2016 ডিউ টু অনার্স ফাইনাল ইয়ার সেন্ট্রাল মডেল টেস্ট, মানে অনার্স ফাইনাল ইয়ারের এক্সামের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে ক্লাসগুলো সেগুলো স্থগিত থাকবে কত তারিখ থেকে, 20 তারিখ থেকে এপ্রিল 30 তারিখ পর্যন্ত। এরপর বলছে classes of all the above mentioned years will registered on May 1st, 2016, এবং আবার পরবর্তী ক্লাস মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে। শেষ, এটাই। এটুকুই শুনবে, আর নাই। আচ্ছা, অনেক ছোট ভাই। হ্যাঁ, এইটুকুই। ঠিক হ্যাঁ, আছে, ভালো। আচ্ছা, আজকে কি আর আগাবো সুমন ভাইয়া, নাকি এই পর্যন্ত রাখবো? তো অনেক রাত, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, অনেক 9টা হচ্ছে, 10 মিনিট কম। আপনার ইচ্ছা, যাক যেটা করেন আপনি। এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। ঠিক আছে। আগামীকালকে পড়া জিজ্ঞেস করবেন, যখন একটা লিখতে দেবো আপনারা এগুলো করে রাখেন। ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।